কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই, এমনই একটা অবস্থা হচ্ছে আমাদের বাঙালিদের। আরে ভাই, আমার বর ফৌজি, আমার বর ডিফেন্সে জব করে, আমার বর যাই করুক না কেন, আমার বর বাড়ি আসছে না, আমাকে বোধহয় ছেড়ে দিয়েছে, আমি বাপের বাড়ি পড়ে থাকি। আরে বলি, কোন যুগে রয়েছে তোমরা বলতে পারো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা ফ্রম ওয়েস্ট বেঙ্গল। তো আমার ইউটিউব ফ্যামিলিকে জানে অনেক অনেক ভালোবাসা, আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তাদেরকেও জানে অনেক অনেক ভালোবাসা। তো আজ চলে এলাম একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, ভ্লগ ভিডিও কী দেবো ঠিক বুঝতে পারি না, তবে ভ্লগ ভিডিও তো দিতেই হবে, যেহেতু তোমার ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ভ্লগ ভিডিও দিতেই হবে। আর এদিকে তো ইউটিউব ভ্লগ ভিডিও চাই। তো আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না যে অন্যরকমভাবে ভিডিও করব আর কি, ফেসবুকের জন্য আলাদা, তারপর হচ্ছে কি ইউটিউবের জন্য আলাদা। তাই কী দেবো ভেবে না পেয়ে তারপরে ভাবলাম যে মিক্সড ভিডিও করি। জানি এতে হয়তো কিছুটা হলেও প্রবলেম হবে, তবে আমি এর আগেও কয়েকটা ভিডিও দিয়ে দেখেছি, লং ভিডিও। আশা করি তেমন কোনো প্রবলেম হয়নি, যার কারণে আমার এই ভিডিওটা চুজ করা, মানে এই ধরনের ভিডিও চুজ করা। তো সবাই একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো তোমাদের সাথে যে কথাগুলো শেয়ার করতে এলাম, এর আগেও হয়তো কিছু ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তো আমার অনেক বন্ধুরা, অনেক বান্ধবীরা বলেছো যে এরকম লোকের কথায় কান দিও না, লোকের কথায় কান দেওয়া ঠিক না, তুমি তোমার মতো কাজ চালিয়ে যাও। তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। ঠিকই বলেছো, লোকের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। আমার লাইফটা আমাকেই দেখতে হবে। এই এই কারণেই আমি আর কি অত কান দিই না। তবুও না, বারবার বলছি, এই ধরনের কিছু মানসিকতার পাবলিক না আমার পেছনে খুব পরিমাণে লেগেছে, যার কারণে ভাবছি হয়তো এদেরকে জবাব না দিলে নয়। এত পরিমাণে লেগেছে আমার পেছনে, জানি না যে কী বাসটা দিয়েছি আমি ওদেরকে। তো ভাই, তোকেই বলছি, হ্যাঁ তোকেই বলছি, তুই তো আমার ভিডিও দেখিস, তুই তো নিজে কোনো রকম ভিডিও করিস না, বাট তুই তো আমার ভিডিওটা দেখিস, আমি জানি তুই ভিডিও দেখিস। তোর তো সেভাবে ভিডিও করার কোনো রকম ক্ষমতা নেই। ভিডিওটা একটা হচ্ছে কী বলতো, একটা আর্ট। ভিডিওটাও একটা যোগ্যতা লাগে করার। আর বলিস না যে আমি ভিডিও করি, আমার কোনো কাজ নেই, কোনো শিক্ষা দীক্ষা নেই। তুই আমার শিক্ষা দীক্ষা সম্পর্কে কী জানিস? জানিস, তুই এইটুখানিই জানিস যে আমার বর ডিফেন্সে জব করে, বর বাইরে থাকে, আমি শ্বশুরবাড়িতে থাকি না, আমার বর আমাকে ছেড়ে দিয়েছে, আমার বর আসে না। তাহলে তুই হচ্ছিস গিয়ে ড্যাশ, হ্যাঁ ড্যাশ। আর মানে এর থেকে রাফ ইউজ করতে পারলাম না, তাহলে তুই ড্যাশই। তো দেখ, যারা জানে যে না আমার বর যখন বাইরে থেকে ছুটিতে আসে, আগে কিন্তু ফার্স্ট আমার কাছেই আসে, আর ও এখানেই থাকে, মেয়ের সাথে আমার সাথেই টাইম কাটায়। আর আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি তোকে কেন আলোচনা করতে যাবো যে আমি কেন থাকি না? শ্বশুরবাড়িতে বলছিস না, বারবার বলছিস শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়িটা তুই খুব ভালো করে জানিস, ওটা শ্বশুর বাড়ি, কিন্তু বাড়িটা কিন্তু আমার বরই করেছে অ্যাকচুয়ালি। আমার যখন ইচ্ছা আমি তখন ওখানে থাকতে পারি, যখন ইচ্ছা মন চাইলে আমি ওখানে যেতে পারি। তো ভিডিওটা আমি অ্যাকচুয়ালি তোর জন্যই আর কি দিয়েছি এই ভিডিওটা, তো যাতে তুই দেখতে পারিস। তোর মতো ছোটো লোকের সাথে তো সরাসরি মুখ লাগতে যায় না, মানে তোর সাথে কিছু মুখ লাগবো বলতো, আমি তোর সাথে মুখ লাগতে আমার লজ্জা লাগে, জাস্ট লজ্জাই লাগে। তাই বলছি যে এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবি কেন জ্বলিস, কেন জ্বলিস। আমার হাজার প্রবলেম, হাজার সমস্যা, যাই থাকুক না কেন, তুই তো কোনো রকম হেল্প করতে আসিসনি না। যারা হেল্প করেছে আমার, যারা আমি বিপদের সময় যাদেরকে পাশে পেয়েছি, সত্যিই তারা আমার প্রকৃত শুভাকাঙ্ক্ষী, বটেই শুভাকাঙ্ক্ষী। আমি যাকে পেয়ে যাই তাদেরকে আমি কোনোদিনও ভুলতেও চাই না, ইভেন আমার হাজব্যান্ডও ভুলতে চায় না। তোরা তো শুভাকাঙ্ক্ষী নামে কলঙ্ক, তোরা নিজের লোক, তবুও তোরা কী বলতো, কী বলবো আর, কিছু বলার নেই আমার। তোদের মতো নিজের লোক থাকাচ্ছে না থাকাই ভালো, সত্যি বলছি, একদমই থাকার দরকার নেই। তো আমি যা খুশি তাই করব, আমার সমস্যা হোক, যাই করুক না কেন, প্রবলেম হোক, বরের কোনো রকম প্রবলেম হোক, যাই হোক না কেন, তাও না আমি সেজে গুজে ভিডিও দেবো আর ঢ্যাং ঢ্যাং করে নাচবো। দেখেছিস, দেখ কোলে, দেখ এই যে কোলে আমার বাচ্চাটা, এই বাচ্চাটাকে সকালবেলা স্কুলে 7:50 স্কুল থেকে নিয়ে এসে তারপরে খাইয়ে দাইয়ে ক্লাস করিয়ে ঘুম পড়িয়ে, আবার টাইম মতো খাইয়ে দাইয়ে মেয়েটাকে ঘুমটুম পড়িয়ে আবার নিয়ে ভিডিও করতে চলে গেলাম। আবার এই যে ভিডিও থেকে বাড়ি ফিরবে, আবার পড়াশোনা করবে, খাবে দাবে, ঘুমাবে, পরের দিন স্কুল যাবে। এরকম ক্ষমতা কজনের হয় বলতো? আর ফৌজির স্ত্রীকে নিয়ে কোনো রকম বাজে কথা বলতে আসবি না, জুতিয়ে মুখ লাল করে দেবে একদম, বললাম তো, কোনো রকম বাজে কথাই বলতে আসবি না। ফৌজির ওয়াইফদের মতো তোরা সাতকুলেও হতে পারবি না, নখেও যোগ্য না তোরা। এদের একটা এক্সট্রা ট্যালেন্ট থাকে, আর এরা সত্যি অনেকটা ক্ষমতা, শক্তিশালী হয়, এদের মন স্ট্রং হয় প্রচুর, সমস্ত দিক থেকে এরা একদম পারফেক্ট। আর বলি টাকা দেখে না, টাকা দেখে সব মেয়েরা বিয়ে করে না, ভালোবেসে বিয়ে করেছি, ভালোবেসে। যাই হোক, তোকে আর কিছু বলতে চাই না, তুই এরকম লুকিয়ে লুকিয়ে আমার ভিডিও দেখ, আর জল আরও বেশি করে জল, আর যদি ক্ষমতা থাকে তুই একটু ভিডিও করে দেখা। আর যদি হেল্প চাস ভিডিওর ব্যাপারে, আমি তোকে সব রকমভাবে সাহায্য করবো, কন্ট্যাক্ট করতে পারিস আমার সাথে। আর যাই হোক বন্ধুরা, বলো এই ধরনের মানুষকে কীরকম জবাব দেওয়া।
তো কি বলছিলে তোমরা যে আমার শিক্ষা দীক্ষা নেই, যাদের শিক্ষা নেই তারাই ভিডিও করে, শিক্ষা থাকলে কেউ ভিডিও করে না, সম্পূর্ণ ভুল ধারণা। এরকম হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে আছে যারা খুব শিক্ষিত হয়েও ভিডিও থেকে বেশ ভালো পরিচিতি লাভ করেছে। যাই হোক, শিক্ষাটা নিয়ে তাহলে একটু বলেই ফেলি। আমি কিন্তু রেগুলারে এমএ করেছি বর্ধমান ইউনিভার্সিটি থেকে, সংস্কৃত নিয়ে। রেগুলারে বিএড করেছি সংস্কৃত নিয়ে। রেগুলারে পাওয়াটা কিন্তু খুব একটা সহজ কথা নয়, ঠিক আছে। মেয়ে খুবই ছোটো, ওর বাবা যেহেতু বাইরে থাকে, মেয়ে আমাকে ছাড়া থাকতে পারে না, সেই কারণে আমি কোনো রকম জবের চেষ্টা করি না। চাইলে যে কোনো একটা প্রাইভেট বা যে কোনো একটা জব করতেই পারি, বাট মেয়ের কারণে আমি সবটাই স্যাক্রিফাইস করেছি। তো বলো বন্ধুরা, এই ধরনের মানসিকতার মানুষদেরকে কী বলা উচিত? তোমরাই একটু বলো। আমি আর পেরে উঠছি না, যার জন্য জবাবটা দিলাম। আমি কাউকে এত কৈফিয়ত দিই না, বাট এত উল্টো পাল্টা শুনছিলাম না, যার কারণে বলেই দিলাম। আর আমার বরের সাথে আমার কোনো রকম সমস্যা হয়নি, আমি ঠিক সময় মতো আমার বাড়িতে গিয়ে থাকবো। চলো, ভালো লাগলে শেয়ার করে দিই।